আরে সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠো। সকালে উঠলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, মানুষের ব্রেন পরিষ্কার থাকে, ব্রেনের রগের মধ্যে কোনো প্যাঁচ লাগে না, নাহলে বুদ্ধি নষ্ট হয়ে যায়। তাড়াতাড়ি সকালে উঠো, উঠা ব্যায়াম করো, হাঁটাহাঁটি করো, শরীর ভালো থাকবে। হ্যাঁ, উঠো। কি হলো? এখন কি কানে বাতাস যায় না? উঠো। কোন দিকে? আপনি এরকম যন্ত্রণা আর কতদিন দিবেন? কি বলবার চাও ক্লিয়ার করে বলো। আমরা এরকম যন্ত্রণা কতদিন সহ্য করব? কি কইলা? জুলেখার রহমত তখন আসে নাই, সবাই আসতে বলো। সকালবেলা আমি সপ্তাহের চেহারা এখানে দেখবার চাই, বুঝতে পারছো তুমি? এই যে জুলেখা বিবি আসেন, তসলিম, হ্যাঁ, ইউসুফ কই? বুঝেন নাই? রহমত কই? ওরা ডাক দেন। পরে যদি আজকে না দেখি, কালে ওর চাকরি নট হয়ে যাবো না। কে? তুই দেখা যাবে না? হ্যাঁ, সাহস কত বল? আমার বাড়িতে থাইকা, আমার বাড়িতে শুই, আমার বাড়িতে খায়া, আমার সাইনবোর্ড দেখাস তুই? হ্যাঁ, বাইর বাইর, আমার বাড়ির তোর না দরজা তুই দিকে, এই দিকে বেড়ে যাও, বাইর। সকলেরও বাড়িয়া যাইতে হইব, পাগলর কারখানা। এই ছেলে, তুই জানি কি একটা কথা আমারে কইলি? বা জুলেখা যা বলেছে সেটা শুনলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে। আরে চোরে কও। আরে এত জোরে বলতে পারবো না। তুই লাগ। হ্যাঁ, চোরে কোন যাবো না? আই, তুই আবার কি লেখতাছ? আবার আমার সাইনবোর্ড দেবে? হ্যাঁ, এই ছেলেটা কি জানি একটা কথা কইছে, হালকা পাতলা হইলো শুনছি, কথাটা বালা না। রহমত, আমি ওই ডাউয়া কেনা, এই রহমতটা গেল কই? হ্যাঁ, এই যাইছে, এতক্ষণ পরে উনি সাদের বোতাম লাগাইতে লাগাইতে আইছে। হ্যাঁ, ওয়েছিলি তুই আজকে তোর চাকরি নট। স্যার স্যার, মানে আমার যদি চাকরি নোট করে দেন তাহলে ওই আটতে যাবেন কেমনে? আটতে এটা আবার কি দেখা? ওই আটনের কথা কইতাছি, কাল করতে চাকরি নোট করে আমি বুঝতে পারছি, আমরা হিকাজ তুই, তোর চাকরি শেষ। সবাই তো আগে গেছে, এখন লন আমরা আটকে যাই। আয় শুকুরালি, ওই বাইজানটা কে কি খাইবে এর ব্যবস্থা কর। আরে এই, এটা কি ঘুমায় কে? তো দুজনে মিলে ঘরের কাম কাজ শুরু কর। লন যাই আমরা আটতে। রাখো লন পরে। এই ছেড়ি হ্যাঁ, আমারে
কি জানি একটা খারাপ কথা কইছে। এই কি কইছ? আরে ওই কি চুপা করবো নাকি? পেটের মধ্যে একটা মোচড় দাও, ঠিক কথা বাইরে যাবো না। আর মালিকা কি কইছ রে? আরে জুলেখা কি হই কই ফালালি তো ব্যাগ সমস্যার সমাধান হয়ে যা। আম্মা ও বলেছে পাগলের কারখানা। এই যে দেখো, এই যে দেখো পদিয়া কি জানি কইছে। হনেন পদিয়ানা কইছে কারখানা, কারখানা আপনারে কইছে একটা বড় দেহে কারখানা করতে, বুঝছেন? ওই যে ইন্ডাস্ট্রি কয় না, অনেক কিছু হয়। আপনি ছোট করে ব্যবসা কেন করবেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও কারখানার কথা কইছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। কানের মেশিন কই? মেশিন বের করেন। আরে লাগাইতেছে কানে মেজলে হবার ঘুমেতে উঠছি। ও তেল তো তসবি কই রাখলাম? হ্যাঁ পাইছি, এই যে লাগাইতেছি। হ্যাঁ এই কানের মেশিনটা পড়েন না কেন? আর পড়লে তো এত ঝুট ঝামেলা হয় না। শোনো, তোমার একটা কথা কই, বেশি কথা বলবে না। বেশি কথা বললে তুমি 3 বার পরীক্ষার মধ্যে ডাব্বা মারছো। তুমি আবার বেশি কথা কও কে? ও প্লিজ আব্বা, আমি ফেল করি নাই, আমি ড্রপ দিয়েছি। ডরব দিছ? চোখের বেমার হয়েছে নি? কোন ডরব দিছ? আব্বা এই ফোঁটা সেই ফোঁটা না, এইটা হচ্ছে পরীক্ষা দিই নাই। পরীক্ষা দাও নাই? শুনছো আর কথা? ফিল্ম দেখছ? হ্যাঁ, ফিল্ম না দেখা আর পরীক্ষা না দেওয়া ফিল্ম দেখছ? তুই কয়বার ডরব দিছ? ড্রপ দেয়নি আব্বা, আমি 3 বার ইন্টার ফেল করছি। ভালো করছি না আব্বা? ডরব দাস নাই, ফেল করছাস? তোমার আর লেখাপড়া করার দরকার নাই। তুমি কালকাতে আমার জুতার দোকানে গিয়ে বইবা, ওইখানে গিয়ে ব্যবসা করবা। যদি কোনো গন্ডগোল করো, জুতার দোকান তো, আর তুমি বাটকু জুতা দিয়া বাইরেও তোমার লম্বা করে তুমি, বুঝছো? তুমি তোমার আর কোনো সুযোগ দেওয়া যাবে না। জ্ঞানের আলো থেকে জুতার দোকানে ঢুকাইবার চান আব্বা? আমি তো আরো জ্ঞান অর্জন করতে চাই, আমারে আরেকটা সুযোগ দেন আব্বা। তুমি যে জ্ঞান অর্জন করছো ওইটা শুনেই তো আমার মাথা জ্ঞানের ডেকি হয়ে গেছে। আব্বা ওর শাস্তিটা কি আমার দেওয়া যায়? মানে যদি একটু বিবেচনা করেন। শুনছ, তোমার পোলারা জুতার ব্যবসা করবার চায়। হনেন হ্যাঁ, বিকালের মিটিং সকালে করলে হইব? তাহলে হ্যাঁ? তাহলে কি আসার সময় করুন? এখন কারণ যাই, আমরা আটতে যাবো। এখন রাস্তায় মানুষজন বাইরে যাব, পরে ধাক্কা ধাক্কি লাগবো, ওই বীরের মধ্যে আড়ন যাইব না। ওখানে ফ্রেশ এয়ারে আড়ন লাগবো। লন আচ্ছা, তার আগে কও, তোমার যে আদরের একটা কন্যা আছে সে কোথায়? আরে মর জ্বালা, আপনি কি ভুলে গেছেন? আপনি মায়েরা বেশি ভালোবাসেন বলে এই ভোরের প্রোগ্রাম থেকে তারে না বাতিল করছেন? হ্যাঁ, সারা রাত ভোরে মাইয়া পড়াশোনা করে। আজকেও ক্ষমা করে দেন। এবার লন আদেন। ঠিক আছে, এই তোমরা যার যার কামে যাও, যাও। আচ্ছা। ল, বাইরে। ইস, আরেকটু হইলে কিন্তু পারমিশনটা পাই যেতাম। আচ্ছা ভাইজান, আপনার এত সুন্দর পড়াশোনা আপনি ছাড়বার চান কে? ওহ, আমি তো ইঞ্জিনিয়ার হইতে চাই না। ইঞ্জিনিয়ার হইবেন না তো কি হইবেন? আমি ডাক্তার হবো, ডাক্তার। কিন্তু এটা এখন কয়া কোনো লাভ আছে? এটা তোর আমার সিগারেট হইব? আমি বুঝি না এগুলা। আবে আমি তো গোপনে গোপনে। কি হলো? কি গিলতেছেন? আমরা 2 ভাই চলা পরামর্শ করতেছি আর আপনারা কি গিলতেছেন এনে বসে বসে? এই এখানে তো থাকুন যাব না, তো পাগলের কারখানা। এই জুলেখা, কি হচ্ছে? উইথড্র করো, এটা উইথড্র করো। কিতা করতাম ভাইজান? আবে উইথড্র করো, উইথড্র, হাসি উইথড্র করো। দণ্ডনীয় অপরাধ করছো তুমি। ঠিক আছে, কিলান করইন দেখা দেব, আমি করব। তোমার বাড়ি কই? সিলেট। তোমার আনছে কে? শুকুর ভাই। শুকুর আব্বানে ম্যানেজারে ফোন দে। ওখানে ট্রেন কোনটা চলে? জয়ন্তিকা। জয়ন্তিকা একটা টিকিট কাটতে কত? ও আজকে বাড়ি যাবো গা। এইটা কি কর? আপনার বাপ পুত্র যে সবাই একই রকম, তাহলে এই সংসার চলবো কেমনে? আর
আপার পারমিশন ছাড়া আপনি তো তারে বাইক পাঠাই দিতে পারেন না। এই সংসার এই বাড়ি চলে হলো আপার হুকুম দেন। হয়েছে, আর লাগতে দেওয়ান লাগবো না, বুঝছি। এবার চা দেন। সকালে তো আপনারা দোকানে নাস্তা ছাড়া খান না, শুক্রবার এখনো চা আনে নাই, বেশিক্ষণ লাগবো না, আপনারা আপনি দিয়ে আনবেন। আচ্ছা 2টা ডিম দেন কুসুম ছাড়া, তাও তো হইব নাকি? আচ্ছা দিতাছি। ঠিক আছে, ল। থ্যাংক ইউ মালিক আবু। কোন দিন যে তোমার লাখান আমি এর আর উচিত কথা আনতে হইতাম পারমু। যা তোরে দোয়া করে দিলাম, তোর রইব। মাঝে মধ্যে তুই খালি আমার কথা একটু শুনিস, এই রাইট করে আমার একটু পাউডার টিপ্পা দিস, আর মাঝে মধ্যে একটু পাকনা চুলাটা দিবি। যা খাও যাই রে, তাইলেই আমার মতন বয়স হলে তুই এর মামার মতো টাস টাস করে কথা বলতে পারবি। ঠিক আছে মালিক আবু, আমি বুঝছি তুমি তো বড় মানুষ নানি। হ্যাঁ, তোমার কাজ আসলে আমি করতাম পারতাম না, আমি ছোট তো। ও শুক্র ইচ্ছো মালিকাবু, তুমি আর এক কাপ চা দিও, ওই আমি কি ফটোটা দিই বিজে বিজে খাইও। বাবা, কে তোমার লগে হাত নাই? হ্যাঁ, তুমি নিজে লয়ে খাইতে পারো না? তোমার সেই স্ট্যাটাস আমার একই স্ট্যাটাস, তোমার আমি মেরে খামু কি করতে? মালিকাবু, ওই স্ট্যাটাস মানে কি মালিকাবু? কি মু ছাগল দে? আরে স্ট্যাটাস হইলো তোমার যেই বেতন আমার একই বেতন। আচ্ছা, আমি মনে হয় তোমার তান তাকে স্ট্যাটাসে কম আছি, আমি তোমার চা নিয়ে দিলাম। মালিকাবু চা কই? চল্লিশ মিনিট হয়েছে, 40 মিনিট ধরে ব্যায়াম করতেছি। এখন করো 1, 2, 3। বেগম সাহেবা ঘুমাইতেছে। প্রত্যেক দিন ওইটা ব্যায়াম করা লাগে ওনার জন্য আমার। অন্য মানুষের বউ হইলো আমি কি করতো, এখন দেখা যেত ডিম, দুধ, কলা এইসব নিয়ে খাড়ায় থাকতো। নাক থেকে ঘুমাইতেছে এখন। ঘুমা, তুই ঘুমা। আগে জিলেনি সাহেবের মতো 3-4টা বলামাই হইল, তারপর বুঝবি এনে ঘুম কারে কয়। বড়বেলার ঘুম কাঁচা ঘুম না, তোর কাঁচা ঘুম আমি পাকা ঘুম করে ফেলামো। 3-4টা মায়ে বলা হইল, তারপর ঘুমাবি এনে তুই। তোরে দিয়ে আমি ববু দেলা বাজামো, ববু দেলা কেমনে ঘুমা আমি দেখুম। কলা, ডিম, দুধ, খাওয়ান ঠিক হবো না। পরে আবার বিবি সাহেব কইব আমার ছাড়া তুমি খাই লাগে, উত্তর দিতে পারুম না। খালি খোটা দেয়, খোটার উপরে আছে, খোটা বিবি। যাই ওনার জন্য চা নিয়ে যাই, ঘুম ভাঙাই, খোটা বিবি। তুমি পরে খাবো অনেক থাক, তাহলে তুমি অজুনজুনি দেখো মোড় আইছে। একটা দিন সকালবেলা ঘুমাইতে দেয় না। ওই জুনা নাইকেল, এই তোমার উপরে কি কোনো কিছুর আসর আছে? এত সকাল সকাল ঘুম ভাঙে কেন তোমার? আরে সকালে ঘুম ভাঙবো না কেন? কথায় আছে না, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান পারফেক্ট। এই কথাটা তো মনীষীরা বলছে। শিখছো তো খালি এখন কথাই, আর কোনো কামের মধ্যে তো নাই। কই কি বল, আমি কোনো কাম করি না। আমি কাম না করলে আরাম করে ঘুমাই লাগাম না। তুমি কত কাম করছো সকাল থেকে তুমি জানো?
এই যে মশারি খুলছি যাতে তোমার মশায় না কামড়াইতে পারে। তারপরে মনে করো যে চা বানাইছি তোমার লেগে যাতে তুমি চা খাইতে পারো। তারপরে ব্যায়াম করছি যাতে শরীরটা ভালো থাকে, যাতে ইয়ে হয় আর কি। যাই হোক, সেটা কোনো কথা না। নাও খাও। এখন তবটা দিয়ে আসো কেন? কোনো কথা কও না কেন? মনে তো এখন তোমার আসরে দিচ্ছে। না ঠিক আছে, কিছু কিছু কাম তো করো তুমি মাঝে মাঝে। কিছু কিছু কাম করি না, বহুত কাম করি। আরো অনেক কামের কাম করছি। এখন খাবা, আমি নিয়ে দিতে আসি, বসো। সকাল বেলাটা কত কিছু ইন্তজাম করছি। ব্যায়াম করার পরে আমার কলা চিন্তা করছি এগুলো খামো না, তোমার একটু দিয়া তারপর আমি খামো। তারপর ডিম, মনে করি একটা ডিম তোমার একটা ডিম আমার। তারপরে এই যে বিলাইতে তো ডিস্টার্ব করে, দুধ সেভ করে রাখছিলাম, সেই দুধ এখন খামো। নাও শুরু করো। আমি মুখ না ধুয়ে চা ছাড়া কিছু খাই না। ঠিক আছে, তাহলে আমিই খাই, আমার দুধ আমিই খাই। খাইতে থাকো। আরে আস্তে হাঁটলে কি কাম হইব? জোরে না হাঁটলে কি চর্বি কমব? না কমো, আপনার লাগে আমার কথা আছে। ও খারান। আরে এই কথা তো বাড়ির মধ্যে গিয়া চা খাইতে খাইতে আয়েস করে কোন যায়। আর থোন আপনার আয়েস করে কথা কওয়া। এরকম সুন্দর ফ্রেশ বাতাস, গাড়ি ঘোড়া নাই, মানুষজন নাই, কালো দোয়া নাই, এই ফ্রেশ বাতাসের মধ্যে কথা কওয়ার মজাই তো আলাদা। শুনেন, আপনাকে একটা ফাইনাল কথা কই। সেটা হইল মেয়ে লোকের লগে আমি কিন্তু অস্ত আটবার পারব না। ও আস্তে আস্তে আটলে মায়ের লোকের মতো আটা হইলো। আর এখন আমি যদি জোরে আটি তাহলে পুরুষ লোকের মতো আটা করবেন, তাহলে আটি। আরে খারাপ, হ্যাঁ তো চলেন আস্তে আস্তে আইটা, হ্যাঁ সব কথা কইতে দিন। শোনেন, আমার পোলায় যখন ইঞ্জিনিয়ার হইব, একটা কথা যখন না আমার কাছে হাসি পায়। আর কবে ইঞ্জিনিয়ার হইব? 3বার তো পরীক্ষা পাতি লইছে, ইঞ্জিনিয়ার অনেক টেক করছে, ইঞ্জিনিয়ার অনেক আর কোনো টাইম নেই, বুঝছেন? আপনার মাথার রোগের মধ্যে প্যাচ লেগে গেছে না ইঞ্জিনিয়ার কইতে কইতে। শোনেন, যদি না হইয়া থাকে সেটা আপনার লেগে হইছে। জগদা একদিন না একদিন আমার পোলায় তো ইঞ্জিনিয়ার হইবই, চাকরি পাইব। তখন আমার বোন মমতাজের মাইয়ের দিয়ে বিয়া করাই লই আমু। আরেকটা খাইস আছে বুঝলেন, আপনার কয়ে রেখে আপনি শুনে রাখেন। আমার বোন জানু আছে না, জানুর পোলার লগে আমার মাইয়ারে বিয়া দেবো। বইনে বইনে বিয়া নেবো। আমার মাই কইতো কোনো সময় মাইয়া পোলারে বাইরে দিবি না, মাইয়া দিয়া পোলা আনবি, পোলা দিয়া মাইয়া আনবি, নিজেরা বইনে বইনে বিয়াই নবি। আমার মায়ের মতের লগে আমার মতের খুব ভালো মিল আছে। আসলে একদিন আপনি আমি থাকবো না, খেয়েই থাকবো না, সেদিন কি হইব? বইন পোলা মাইয়া আনলে পরে কি হইব? আমাকে বাড়িতে একটা মহব্বতের বন্যা বয়ে যাব, কি মজা হইব। বইনে বইনে বিয়াই নেবো। আচ্ছা শোনেন, শোনেন নাই কি আপনার মেশিন কই? এতক্ষণ আমি কি কইলাম? একটা কথা শোনেন নাই আপনি? আপনি আমার এত বড় বেজ্জত করলেন, এটা কোনো কথা হইলো এই রাস্তার মধ্যে? আপনি এত বড় সাহস, আপনি এই অধিকার কে দিছে? আপনি পাইছেন কি? ওই ওই ড্রাইভার, আবে ওই যাওয়া কেনা, ওই ড্রাইভার জলদি আয়, দেখ কি হইছে। এই যে তোকে ম্যাডাম দেখ কি অবস্থা। স্যার তো ধরেন নাই, কে ধরলে তো আর পড়তো না। তুই কি পাগল নাকি? তুই আমি দরবার গেলে ওই তো 2.5 মনের চাইলের বস্তা
ওর তলে যদি আমি পড়ে যাই তাহলে তো চ্যাপ্টা হয়ে যাবো না। তুই তোল। আমি আমি দলে তো আমার অবস্থা খাওয়া হয়ে যাবো। ওই যে ওরকম দশা শুয়ে লাশ তো আমি তুলতে পারব না। হ্যাঁ বইরা গেছে মনে হয়। ইন্নালিল্লাহ। হ্যাঁ, আমি একটা ব্যবস্থা করতেছি। হ্যালো ম্যানেজার, তোমার ভাবি তো ইন্দালিল্লা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এখন তোমাকে একটা জরুরি কথা বলি। স্যার সরেন, যার আবে তো সর। আচ্ছা, ওই যে একটা জুয়ান মাইয়া, একটা তরতাজা, ওর লগে যে আমার বিয়ার কথা ফাইনাল করছিল, ওই মাইয়াটার কি বিয়া হয়ে গেছে না হয় নাই? হ্যাঁ, কখনো হয় নাই কে? তাহলে তার লোকা লাভ করো। চাচা চাচা মরে নাই তো, এখনো মরে নাই, বাইচা রইছে। মরে নাই, এখনো বাইচা রইছে। মরে নাই? না তাহলে ছেলের পেরান হইলো কাউঠাগো মতো, তাহলে সহজে মরবার চায় না। মানে দিলে আবার লইরা চেড়ে উঠবো। হ্যাঁ যাক, এক কারণ গাড়ি লিয়ে আয়, গাড়িটা লিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আজব কাউঠা, হালা মনে করছে মরে গেছে। মনে হয় পেটের মধ্যে তো মনে হয় চিকা ধরাইতেছে। শুকুর আলী তো বাইরে নাস্তা আনতে গিয়ে টাঙ্কি মারবার লাগছে। ওরে আমি 2 দিন দেখছি বাইরে খাড়া খাড়া টাঙ্কি মারে। হ্যাঁ তাই নাকি? কচকে এই তুই কি করতেছ? কই কই ভাইজান, কিচ্ছু না আমি তো পরবার লাগছে। এই যে সুলতান মোহাম্মদ ঘুরি ষোলোবার ভারতবর্ষ। রাখ তো সুলতান মোহাম্মদ গুরি, তুই কি করতেছ ওটা তোমার দামনে লাগবো? ওইটা কি ভাইজান, সুলতান তো 16বার ভারতবর্ষ জয় করছে। ও তো জয় করে নাই, লুট করছে। লুট করে তাগর দেশে নিয়ে গেছে। রাব্বা নিয়ে আমার মাথা কিন্তু রক্ত উঠে যেতেছে গা। আরে ভাইজান, আমার তো মাথাই ধরতাছে না যে 16বার ভারতবর্ষ জয় করার দরকারটা কি তোর? একবার করলেই তো হয়। তুই এটা দিবি নাকি আমারে ক? আমি কিন্তু এখন চেতে যেতেছি কিন্তু, আর তুই বেশি বেশি চেতে যেতেছি কিন্তু দে। দেখেন ভাইজান, আপনার কোনো কথায় আমি কোনোদিন নাক গলাইছি? তোর নাক গলো তুই যাবি তো ভাই। ভাইজান আমি তো আজকে আমাদের পিল্লারে কই কিরে সাদা সাদা লাগে কে? কিছুই তো লেখা নাই। হ্যাঁ ও এই পাশ চশমাটা কই রাখছি? হ্যাঁ এই এই তো এর লাগে আপনি 3বার ফেল মারছেন। এই বেটা, তোর মতো আমি ফেল মারি নাই, আমি ড্রপ মারছি খালি। ওই ফেল করা ডরব মারা একই কথা। যেই লাও সেই কদু। কি নিখুঁত কারুকার্য! এই নকল কেমতে করলি ভাই তুই? তোর তো অ্যাওয়ার্ড দেওয়া লাগবে রে। তুই বেটা, তুই তো আমার মতো ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো করতি। ভাইজান টিটকারি মারেন কেলা? হ্যাঁ, আমি তো হইলাম গিয়া আর্টসের ছাত্র। হ্যাঁ, আপনি যদি ইঞ্জিনিয়ার না কয়ে চারুকারুর কথাও কইতেন, তাও দিল্লা শান্তি পাইতাম। আহারে, কত শখ ছিল জীবনে। আব্বা জান তুই এটারে কোনো পড়াই মনে করলো না? আবে এই জিনিসটারে তুই যদি একটা আর্কিটেকচার যদি এরকম করে দিত, একটা বিল্ডিং বানাই দিত না, তাহলে তো ওয়ার্ল্ড ক্লাস ফেমাস আর্কিটেক্ট হয়ে যেতি। তুই দেখ তুই ডিজাইন কি করছস। সেইটা না হয় বুঝলাম, কিন্তু এবার কিন্তু সত্যি সত্যি কি ভাল লাগছে ভাইজান। আর বেশিক্ষণ না খেয়ে থাকলে না পেটের মধ্যে একটা গ্যাস হয়ে যায় গা। এই যে ওয়েও গেছে গা। চলেন বাইরে যায় নাস্তা করে আসি। আর এই বাড়ির লোকজন না একটু টাইট দেওয়ার দরকার, বুঝছেন না? আম্মা আব্বাজান না থাকলে বাড়িটারে তো তারা মাথায় তুলে ফেলায়।
আমার নকলটা আমার দেয়া যান ভাইজান। হয় নাকি? আচ্ছা ঠিক আছে, এই ল ভাই। ভাইজান ওই যে কথা আছে না, ওই যে আম্মা জানলে কিন্তু একটু কোয়েন না, হ্যাঁ? আপনার আমার মধ্যে থাকলো বিষয়টা। আমিও কম না, তুইও কিন্তু কইস না ভাই। কি? না, আমি যে এই যে প্যারামেডিক্যালে ভর্তি হয়েছি নতুন কইরা, ইঞ্জিনিয়ারিং বাদ দিছি, কইস না কিন্তু। আপনি কি ইঞ্জিনিয়ারিং শেষ করবেন না? আবে ইঞ্জিনিয়ারিং শেষ করুম না কেঠাই কইছে, কিন্তু জীবনটারে মনে কর সাথে মোট ডাক্তারি লাইনে। আব্বার কলজা ঠান্ডা করানোর লেগে মনে কর আমার ইঞ্জিনিয়ার হইতেই হইব, কিন্তু আমার কলজা ঠান্ডা করার লেগে মনে কর আমার ডাক্তার হন লাগবে। ডাক্তার? কিন্তু আপনি ডাক্তার হইবেন কেমতে? তো একটা মানুষ এক লগে ডাক্তার আবার ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার আবার ডাক্তার, দুইটা এক লগে কেমতে হয়? বেটা, একটা ডাক্তার মায়া বিয়া করে ভালো হয়ে যাবো গা। ডাক্তার মাইয়া বিয়া করে ডাক্তার হয়ে যাবেন গা? আল্লাহ গো, এটা আপনি কি উনাইলেন ভাইজান? আপনার মাথা মোটা কি নষ্ট হয়ে গেছে গা? বেটা, প্রবলেম হইলে আমার হইব, তোর কি? তুই এত চিন্তা করতেছিস কি লাগা? তুই চল এখন কেমতে কি করবি, খিদা লাগছে, নাস্তা করি চল। বল যাই। চল। এই এই সকাল সকাল তুমি বিরহের গান শুনতেছো কে লাগিয়া? সকালবেলা তুমি শুনবো সুখের গান? সকালবেলা যদি বিরহের ঘটনা ঘটে আমি কি সুখের গান শুনবো কেমনে? কি বিরহের ঘটনা ঘটছে? তোমার মা মরছে? নাউজুবিল্লাহ, আমার মা মরবো কেন? এইসব কথা তোমার মুখ আসে কিভাবে? তাহলে কি বউ মরছে? বউ মরবে? এত সকালে বউ মরে মানুষের? এই বউ, হ্যাঁ বউ তো বই আছে এখানে, কি সুন্দর থাকে না মানুষের দুইটা বউ। আমার না জানে আরেকটা বিয়ে করছস? দুইটা বই থাকলো তো আমি এখানে থাকতাম না, কচি বউর কাছে যে ঘুমাইতাম, সকালবেলা উঠে বিরহের সঙ্গীত শুনতাম না। জিলানি চাষি মারা গেছে, জিলানি চাষি। হায় হায়, এটা কি কইলো তুমি? কখন? চাচি কি ভালো মানুষ আছিল? হ্যাঁ, বেবাককে এই একই কথা কয়, মরে যাওয়ার পরে কয় আরে কি সুন্দর মানুষ আছিল। যাই হোক, তুমি তো ওইদিকে ব্যস্ত ছিলে, এই জন্য তোমার জন্য ওয়েট করতেছিলাম, কখন ফিরে আসুন জানি না। হালার ভূত বুইরা হালা খাটাস, কানে শোনে না, আমার দিয়ে খালি কাম করায়। আমি তার ম্যানেজার না, মনে একটা চাকর, কাম করায় খালি। আজকে বউ মরে গেছে, দেখা গেল কি হারা রাত ধরে কাম করাইতেছে। এরপর কি কয় জানো? বউ মরার লোক লোক কইতেছে, শোন মাইয়া খুঁজে বাই কর, বিয়ে করুম। তুমি এই চাকরি আজকেই ছাড়বা, নাহলে তুমি ওই ব্যাটার মতো বিয়ে পাগল হয়ে যাবা। বিয়া পাগলাম আমি? এত সস্তা না, আমার চরিত্র ফুলের মতো পবিত্র, জীবনেও বিয়ে করতাম না। জানা আছে পুরুষ মানুষের চরিত্র, পুরুষ মানুষ হচ্ছে কুত্তার জাত, মায়া মানুষ দেখলে পাগল হয়ে যায়। তাই না? পুরুষ মানুষ কুত্তার দাঁত, মায়া মানুষ দেখলে পাগল হয়ে যায়। তাই মোবাইলে প্রত্যেকদিন 200 টাকা করে যে লাগে, কাল লাগে আমার না আপনার? 200 টাকাতে কি করেন? কাল লাগে তো কথা কাটাতে কটর কটর করে। এই আমি আমার মার লগে কথা কই, তুমি আমারে সন্দেহ করো? ওই ব্যাগ মাইয়া এক কথা কয়, কোনো ধরা বললি কয় মারলে কথা কইছি, মারলে কথা কইছি। যাই হোক, সন্দেহ করার টাইম নাই, সন্দেহ করতে সময় লাগে, আমার এত সময় নাই, মেলা কাম পড়ে রয়েছে, আই এম বিজি ম্যান। লাশ কই? আরে বেটা খানা আগে, লাশ কই? লাশ? আরে হাল লাশ কি উল্লাস? আবার কয় কাল লাশ কি লাশ? চাচি আমার লাশ কোথায় রাখছো? ধুর, আবুল তাবুল হতাহত। আবল তাবল কথা মানে? চাচি আমার যে মরে গেছে তুই জানোস না? ওই অন্যদিকে ফল হয়ে গেছেন সাহেবের মতো পুরা ফল।
অতিরিক্ত ফাজলামি করতেছো। আমি লাশের কথা জিজ্ঞেস করতেছি, তুই এই, বলতেছিস মুখ পাগল হয়ে সামলায় গেছে। কথা বলেন, মুখ সামলাইয়া। আরে বাট আমি তো মুখ সামলানো পরে, আগে তুই চাচি মাঝে মারা গেছে এই খবর জানোস না কি এই, লাগে? বাজে কথা কন কেন? মরবো কেন? কি সুন্দর হাঁটতে গেল সকালবেলা। হাঁটতে গেছে সকালবেলা, পরে তুই জানো না কিছু। কি চাচি আম্মা মরে গেছে, আমি তোরা দেখতে আসছি, আমি পাগল হই নাই। আর আবুল তাবুল কথা করেন। আবার বলতেছি আবল তাবল কথা বলতেছি। আগে মুখ সামলায় কথা বলেন, পাগল হয়ে আরে গেছে। তুই লাশ কোথায় রাখছিস এটা? কি উল্লাস! আবার ছিল কি উল্লাস! আরে লাশ! আরে এই কিছে এই কিছে এ ভাইজান, এই ম্যানেজার ভালো গিয়ে। এই চিটাং, আমি পাগল হইছি। এই আর দেশ ধরে গাল না দিবেন। আবার জিজ্ঞাসা সাবধান করে দিতে হয় হিন্দু। মাপ চাইতাছি, আমার ভাল লাগতেছে না, তো চিৎকার চেঁচামেচি কি হইছে? আরে কি হইব কি? চাচি আম্মা যে মরে গেছে এই খবর আপনি জানেন না, আমি জিজ্ঞেস করছি। আরে রাজিউন কেমনে মরছে? আহেরে আমি তো একটা জিনিস বুঝতেছি না, আপনি হ্যাঁ পোলা, আপনি এটা জানেন না আপনার মায়ে যে মরে গেছে? আমার মা মরে গেছে মানে? আপনি জিন্স প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরতে পেরেছেন কোথায়? আমি কি সুন্দর শোকের জন্য আমি কালো জিনিস পরে আসছি। কোন মরছে? আপনি জানেন না আপনার আম্মায় মরছে যে? কেন কইছে আপনারে? আরে কেডাই কি চাচা নিজে ফোন দিয়ে কইছে। ওই রাব্বানি আসমানি আব্বা আম্মা বলে মরে গেছে গা। বন্দি হইছে মরে গিয়ে। আম্মা আম্মা তো না, আব্বা মরে গিয়ে। আম্মা তো ফোন ধরতেছে না। আব্বা কই? আরে ভাই এ কাঁদতেছে, আসল জিনিসের মধ্যে তো নাই। আব্বা কই? কিন্তু আমার একটা জায়গা থেকে ফোন দিয়ে কইছে যে চাচি আমরা মরে গেছে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে কোন জায়গাতে বসে তা তো জানি না। হইতে পারে মানুষের মরা হর না যেত বড়র করে মরি আমার মনে হয় বর্ডার করে মরে গেছে, রাস্তায় হাঁটতে গেছে না, আপনি কইলেন মনে হয় রাস্তায় কোনো জায়গায় মাসে চাপা দিয়ে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেলের এখান থেকে চাচা কোন জায়গা দিয়ে ফোন দিচ্ছে কে জানে। চাচা কোথায় আছে, কি আছে? আরে এই তুমি এত কাঁদো না, তুমি তাড়াতাড়ি বড়ই কাটার ব্যবস্থা করো। মরার সময় বড়ই কাটা লাগে, বুঝতে পারছো? আর আমরা দুজনে এক কাজ করে চলেন, চাচা অনেক আগে আমরা এলাকার ময় মুরব্বী, তারপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে মাইকিং করে জানাই দিই ঘটনাটা কি হয়েছে কেমন হয়েছে। যত লোক জানাতে অ্যাটেন্ড করবে তত চাচি আমার কান্দেন না রে ভাইয়া, কান্দেন না। আর শোনো, তুমি বড়ই কাটা আনছো ভাইয়া, সুন্দর করে মনে করো যে দরজা কবাট আটকে যায়, আবার চোর টোর ঢুকে না গেল, তাই না? চোর ঢুকতে পারে, এই সময় কিন্তু চোরাচুরি অনেক হয়। আমার এক ফ্রেন্ড আমার মরে গেছিল, ওই জায়গায় চুরি ঢুকে ঘুষে। যাই হোক, আমরা যাই মাইকিং করে আসি, মানুষের জানাই আসি। আর তুমি সব দেখে শুনে বড় কাটা চোর করো। এই দরজা জানলা একটু দেখে রেখে চুরি হইতেছে। চাচি আম্মা চলে গা বলে গা তোরা কই চাচি মরে গিয়ে। স্যার ফোন বাজে, স্যার ফোন বাজে। দত্তরিকা এই সমস্ত মালিকের কাজ করার অনেক কষ্ট আছে, না হলে না হোক আমার কি। হ্যালো হাক্কানি, হ্যাঁ হ্যাঁ কি খবর বল? মা তো মারা গেছে আন্টি। এই তুই কি করছ? কখন কখন কিভাবে? এই তো কিছুক্ষণ আগে খবর পেলাম। না ওই আব্বা নাকি ফোন করেছে আমাদের ম্যানেজারকে, তো ম্যানেজার বললো আমি কিছুই বুঝতে পারছি না। এই এই কি আবল তাবল করতেছিস? এই এই তুই তোর আব্বা আম্মা কই? আম্মা তো এখন জান্নাতে চলে গেছে। এই তোর আমি এই কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ ফাজলামি করে জায়গা পাস না? আব্বা কই? ও পুরে বুঝতে পারছো না কেন? আমি জানি না, নানা তো মুন্সিগঞ্জে। তোর আমার আব্বার কথা বলতেছি না, তোর আব্বার কথা বলতেছি। এই তুই ঘটনাটা আমার খুলে বলতো। আরে আব্বা প্রতিদিনের মতো আমাদেরকে ঘুম থেকে তুলে। তোর আব্বা ঘুম থেকে তুলে? তোর আব্বা যা অভিনব কায়দায় তোদেরকে ঘুম থেকে তুলে না।
আমার মনে হয় আরে দূর, ঘটনা শুনতে চেয়ে আবার হাসি শুরু করলে কেন? আরে দেখ হাসবো না, একবার না আমি তোদের বাসায় ছিলাম বুঝছিস, সকালবেলা উঠে যে উৎকট একটা আওয়াজ শুরু হইল, আমি তো ভয়ে মনে করলাম ডাকাত পড়ছে। আরে বাবা, মানে পুরনো প্যাচাল বন্ধ করে এবার ঘটনাটা তো শুনবা। আচ্ছা আচ্ছা তুই বল বল। মানে আব্বা তো আম্মাকে তুলে হাঁটতে বেরিয়েছে সকালবেলা, এখনো তো ফেরে নেই। তুই বললি আম্মা মারা গেছে? আরে নানি মারা যাবে কেন? তোর সাথে আমি আমার আম্মার কথা কইনি, তোর আম্মার কথা ক। ও তারপর শোনো, মানে আব্বা তো আম্মাকে নিয়ে হাঁটতে বেরোলেন। এই কথাটা এইটা নিয়ে তুই 3 বার বললি। এই তোর আজকালকার পোলাপান কথা কইতে শিখলি না। আরে তুমি না কথাই বলতে দিচ্ছ না। আচ্ছা যা, কোনো কথা কমু না, এবার ক ঘটনাটা ক। সেখান থেকে আব্বা ফোন দিয়েছে ম্যানেজারকে, আম্মা মারা গেছে, এখনো পর্যন্ত লাশ বাসায় আসেনি। এরপর আর কিছু বলতে পারছি না। দাও সূর্য দাও ধৈর্য, মানুষ করে জয়।